জীবনে এমন একটা সময় আসে যখন তুমি বুঝতে পারবে সব মানুষকে খুশি করা সম্ভব নয়। তুমি ভালো কিছু করলেও কেউ সমালোচনা করবে, তুমি চুপ থাকলেও কেউ কথা বলবে, তুমি এগিয়ে গেলেও কেউ তোমাকে টেনে নামানোর চেষ্টা করবে। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি করবে? প্রতিটি কথার উত্তর দেবে? প্রতিটি অপমানের জবাব দেবে? নাকি জীবনটাকে এমনভাবে বদলে দেবে যাতে তোমার সাফল্যই তোমার হয়ে কথা বলে? মনে রেখো, মানুষ তোমার মুখের কথাগুলো হয়তো কিছুদিন মনে রাখবে, কিন্তু তুমি কিভাবে জীবন কাটালে, কিভাবে কঠিন সময় পার করলে এবং শেষ পর্যন্ত কোথায় পৌঁছালে, সেটাই মানুষ দীর্ঘদিন মনে রাখবে। তাই কেউ তোমাকে ছোট করলে সঙ্গে সঙ্গে রেগে যেও না। কেউ তোমাকে ভুল বুঝলে প্রতিটি বিষয় ব্যাখ্যা করতে যেও না। কেউ তোমাকে অবহেলা করলে নিজের মূল্য নিয়ে সন্দেহ করো না, কারণ তোমার মূল্য অন্য একজন মানুষের মতামত দিয়ে নির্ধারিত হয় না। আজ কেউ তোমাকে গুরুত্ব দিচ্ছে না বলে তুমি মূল্যহীন হয়ে যাওনি। আজ কেউ তোমার স্বপ্নকে বিশ্বাস করছে না বলে তোমার স্বপ্ন ছোট হয়ে যায়নি। আজ কেউ তোমার সমালোচনা করছে বলে তোমার পথ ভুল হয়ে যায়নি। জীবনে কিছু মানুষ থাকবে যারা তোমার ব্যর্থতা দেখতে চাইবে, কিছু মানুষ থাকবে যারা তোমার পরিবর্তন মেনে নিতে পারবে না, আর কিছু মানুষ থাকবে যারা তুমি যতই ভালো করো না কেন তোমার মধ্যে ভুল খুঁজে বের করবে। তাদের থামানোর সবচেয়ে ভালো উপায় হলো তাদের সঙ্গে তর্ক না করে নিজের কাজ চালিয়ে যাওয়া। কারণ তর্কে তুমি হয়তো কয়েক মিনিট জিতবে, কিন্তু নিজের উন্নতিতে তুমি পুরো জীবন জিততে পারবে। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, তুমি আর মানুষের অনুমোদনের জন্য নিজের শান্তি নষ্ট করবে না। তুমি আর প্রত্যেকটি মন্তব্যের উত্তর দেওয়ার জন্য নিজের মূল্যবান সময় নষ্ট করবে না। তুমি নিজের চরিত্র তৈরি করবে, নিজের দক্ষতা বাড়াবে, নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাবে। আর একদিন যখন পেছন ফিরে তাকাবে, তখন বুঝবে যে কথাগুলো একসময় তোমাকে কষ্ট দিত, সেগুলো আসলে তোমাকে আরও শক্তিশালী হওয়ার সুযোগ দিয়েছিল। মনে রেখো, নীরব থাকা মানে দুর্বল হওয়া নয়। কখন কথা বলতে হবে আর কখন চুপ থাকতে হবে, এই পার্থক্য বুঝতে পারাই পরিণত মানুষের পরিচয়। সব যুদ্ধ জিততে হয় না, কিছু যুদ্ধ এড়িয়ে যাওয়াও বুদ্ধিমানের কাজ। কারণ তোমার প্রতিটি কথার উত্তর দেওয়ার জন্য তুমি পৃথিবীতে আসোনি। তুমি এসেছো নিজের জীবনকে অর্থপূর্ণ করার জন্য। তাই মানুষ কি বলল সেটা নিয়ে সারাদিন ভাবার পরিবর্তে নিজেকে প্রশ্ন করো, আমি আজ কি শিখলাম? আমি আজ কতটা উন্নতি করলাম? আমি কি গতকালের চেয়ে আজ একটু ভালো মানুষ হতে পেরেছি? যেদিন এই প্রশ্নগুলো তোমার কাছে অন্য মানুষের কথার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে, সেদিন থেকেই তোমার জীবনে আসল পরিবর্তন শুরু হবে। তাই মনে রেখো, সমালোচনার উত্তর সবসময় মুখ দিয়ে দিতে হয় না। কখনো সময় উত্তর দেয়, কখনো সাফল্য উত্তর দেয়, আর কখনো তোমার পরিবর্তিত জীবনটাই সবচেয়ে শক্তিশালী উত্তর হয়ে দাঁড়ায়। রাগ মানুষের স্বাভাবিক অনুভূতি, কষ্ট পাওয়াও স্বাভাবিক, হতাশ হওয়া স্বাভাবিক, ভয় পাওয়াও স্বাভাবিক। কিন্তু আবেগ অনুভব করা আর আবেগের কারণে ভুল সিদ্ধান্ত নেওয়া, এ দুটি বিষয় এক নয়। একজন মানুষ রাগ করতে পারে, কিন্তু রাগের মুহূর্তে কাউকে অপমান না করেও থাকতে পারে। একজন মানুষ কষ্ট পেতে পারে, কিন্তু সেই কষ্টের কারণে নিজের ভবিষ্যৎ ধ্বংস না করেও সামনে এগিয়ে যেতে পারে। একজন মানুষ ব্যর্থ হতে পারে, কিন্তু সেই ব্যর্থতাকে নিজের পরিচয় বানিয়ে না ফেলেও আবার শুরু করতে পারে। এটাই আত্মনিয়ন্ত্রণ। মনে রেখো, জীবনের সবচেয়ে বড় কিছু ভুল আমরা করি কয়েক মিনিটের আবেগে। একটু রাগের কারণে একটি সম্পর্ক শেষ হয়ে যায়, একটু হতাশার কারণে একজন মানুষ নিজের স্বপ্ন ছেড়ে দেয়, একটু ভয়ের কারণে একটি বড় সুযোগ হাতছাড়া হয়ে যায়। তাই যখন খুব রাগ হবে,
তখন সিদ্ধান্ত নিও না। যখন খুব কষ্ট পাবে তখন নিজের জীবন সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নিও না। যখন খুব উত্তেজিত থাকবে তখন এমন প্রতিশ্রুতি দিও না যার পরিণতি পরে সামলাতে হবে। নিজেকে একটু সময় দাও, নিজেকে প্রশ্ন করো, আমি যা করতে যাচ্ছি এটা কি আমার ভবিষ্যতের জন্য ভালো? আমি কি পরিস্থিতির নিয়ন্ত্রণে আছি, নাকি পরিস্থিতি আমাকে নিয়ন্ত্রণ করছে? আমি কি এই মুহূর্তে কথা বলছি, নাকি আমার রাগ কথা বলছে? এই ছোট্ট বিরতিটাই অনেক বড় ভুল থেকে তোমাকে বাঁচাতে পারে। মনে রেখো, শক্তিশালী মানুষ যে নয় যে কখনো রাগে না। শক্তিশালী মানুষ সে যে রাগের মধ্যেও নিজেকে সামলাতে পারে। শক্তিশালী মানুষ সে নয় যে কখনো কাঁদে না। শক্তিশালী মানুষ সে যে কাঁদার পরও উঠে দাঁড়ায়। শক্তিশালী মানুষ সে নয় যে কখনো ব্যর্থ হয় না। শক্তিশালী মানুষ সে যে ব্যর্থতার পর নিজের জীবনকে আবার গুছিয়ে নিতে পারে। তাই নিজের আবেগকে শত্রু মনে করো না, তাকে বুঝতে শেখো, তাকে নিয়ন্ত্রণ করতে শেখো। কারণ তুমি যদি নিজের মনকে পরিচালনা করতে না পারো তাহলে অন্য মানুষ খুব সহজেই তোমার আবেগকে ব্যবহার করে তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে। তাই আজ থেকে একটা অভ্যাস করো, রাগের সময় থামো, কষ্টের সময় অপেক্ষা করো, সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করো, আর কথা বলার আগে একবার নিজের কথাগুলো মনে মনে শুনে নাও। কারণ বলা কথা ফিরিয়ে নেওয়া যায় না, কিন্তু কয়েক মুহূর্ত চুপ থাকা তোমার পুরো জীবনকে বদলে দিতে পারে। আজকের পৃথিবীতে সবাই কথা বলতে চায়, সবাই নিজের মতামত প্রকাশ করতে চায়, সবাই প্রমাণ করতে চায় যে তার কথাই সঠিক। কিন্তু তুমি কি জানো, সব কথার উত্তর দেওয়া জরুরি নয়, সব বিতর্কে অংশ নেওয়া জরুরি নয়, সব মানুষকে নিজের অবস্থান বোঝানো জরুরি নয়। কখনো কখনো নীরবতাই সবচেয়ে বুদ্ধিমান উত্তর। যে মানুষ নিজের মূল্য বোঝে সে জানে কোথায় কথা বলতে হবে এবং কোথায় নিজের শক্তি বাঁচিয়ে রাখতে হবে। তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ টাকা নয়, তোমার সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সময়। টাকা হারালে আবার উপার্জন করা যায়, কাজ হারালে নতুন কাজ খোঁজা যায়, একটা সুযোগ হারালেও নতুন সুযোগ আসতে পারে। কিন্তু আজকের যে সময় চলে গেল সেটি আর কোনোদিন ফিরে আসবে না। তাই নিজের কাছে প্রশ্ন করো, আমি আমার সময় কোথায় ব্যয় করছি? আমি কাদের সঙ্গে বেশি সময় কাটাচ্ছি? আমি প্রতিদিন কি দেখছি? আমি কি নিয়ে চিন্তা করছি? কারণ তুমি প্রতিদিন যা দেখো, যা শোনো এবং যাদের সঙ্গে থাকো, ধীরে ধীরে তোমার চিন্তা ভাবনাও তেমন হয়ে ওঠে। যদি সারাদিন অন্যের জীবন নিয়ে আলোচনা করো, নিজের জীবন পিছিয়ে যাবে। যদি সারাদিন অভিযোগ করো, তোমার মন অভিযোগের অভ্যাসে পরিণত হয়ে যাবে। আর যদি প্রতিদিন কিছু শেখো, নিজের উপর কাজ করো, নিজের ভুল থেকে শিক্ষা নাও, তাহলে একদিন তুমি এমন একজন মানুষ হয়ে উঠবে যাকে তুমি নিজেই সম্মান করবে। তাই অভিযোগ কমাও, অজুহাত কমাও, অপ্রয়োজনীয় বিতর্ক কমাও, আর নিজের উপর কাজ করার সময় বাড়াও। যে কাজটি তুমি আগামীকাল থেকে শুরু করবে বলে ভাবছ, সেটি আজই শুরু করো। কারণ জীবনে পরিবর্তন আসে না শুধু ভালো কিছু ভাবলে, পরিবর্তন আসে যখন ভালো চিন্তাকে কাজে পরিণত করা হয়। তাই অন্য মানুষ তোমাকে কিভাবে দেখছে সেটা নিয়ে অতিরিক্ত চিন্তা না করে তুমি নিজেকে কিভাবে তৈরি করছো সেটার দিকে মন দাও। তোমার সময়কে সম্মান করো, তোমার মনকে রক্ষা করো, তোমার ভবিষ্যৎকে গুরুত্ব দাও। কারণ যে মানুষ নিজের সময়কে মূল্য দিতে শেখে, একদিন পৃথিবীও তার মূল্য বুঝতে শুরু করে। জীবনে প্রত্যাখ্যান আসবেই। কেউ তোমাকে চাকরি দেবে না, কেউ তোমার প্রস্তাব গ্রহণ করবে না, কেউ তোমার ভালোবাসার মূল্য দেবে না, কেউ তোমার স্বপ্নকে বিশ্বাস করবে না। কিন্তু মনে রেখো, একটি প্রত্যাখ্যান তোমার পুরো পরিচয় নয়, একটি ব্যর্থতা তোমার পুরো জীবন নয়।
একজন মানুষের না বলা মানেই পৃথিবীর সবাই না বলবে এমন নয়। অনেক সময় জীবনের একটি বন্ধ দরজাই তোমাকে এমন একটি পথে নিয়ে যায় যেখানে তোমার জন্য আরও বড় সম্ভাবনা অপেক্ষা করছে। তাই ব্যর্থ হলে নিজেকে অপমান করো না, বরং নিজেকে প্রশ্ন করো, আমি কোথায় ভুল করেছি, আমি কি শিখলাম, পরের বার কীভাবে আরও ভালো করতে পারি। এই প্রশ্নগুলো একজন ব্যর্থ মানুষকে ধীরে ধীরে সফল মানুষের পথে নিয়ে যায়। মনে রেখো, সফল মানুষের জীবনে ব্যর্থতা কম থাকে না। তারা শুধু ব্যর্থতার পর থেমে যায় না, তারা পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, আবার চেষ্টা করে, আবার ব্যর্থ হয়, আবার শেখে। আর এভাবেই একদিন তারা এমন জায়গায় পৌঁছে যায় যেখানে তাদের পুরনো ব্যর্থতাগুলোও জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে দাঁড়ায়। জীবনের কঠিন সময়গুলো তোমাকে ভাঙতে আসে না সব সময়, কখনো কখনো সেগুলো তোমাকে তৈরি করতে আসে। চাপের মধ্যে যেমন একটি পাথর ধীরে ধীরে মূল্যবান রূপ পায়, তেমনি কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়েই মানুষের চরিত্র শক্ত হয়। তাই আজ যদি তুমি প্রত্যাখ্যাত হও, নিজেকে শেষ মনে করো না। আজ যদি তুমি ব্যর্থ হও, নিজের স্বপ্নকে কবর দিও না। আজ যদি তোমাকে বিশ্বাস না করে, নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলো না। হয়তো তোমার গল্পের এই অধ্যায়টি কঠিন, কিন্তু গল্প এখানেই শেষ নয়। তোমার সামনে এখনও অনেক পথ বাকি। জীবনে যার কোনো লক্ষ্য নেই, সে ছোট ছোট ঘটনাতেই ভেঙে পড়ে। একজনের কথা তাকে কষ্ট দেয়, একটি ব্যর্থতা তাকে থামিয়ে দেয়, একটি সমালোচনা তাকে নিজের উপর সন্দেহ করতে বাধ্য করে। কিন্তু যার জীবনে একটি স্পষ্ট লক্ষ্য আছে, সে জানে সব কিছুর উত্তর এখনই দিতে হয় না, কারণ তার সামনে আরও বড় একটি ভবিষ্যৎ অপেক্ষা করছে। তাই নিজের লক্ষ্যকে বড় করো, এমন একটি স্বপ্ন তৈরি করো যা তোমাকে সকালে ঘুম থেকে উঠতে বাধ্য করবে। এমন একটি উদ্দেশ্য তৈরি করো যার জন্য তুমি আজকের আরামকে ত্যাগ করতে প্রস্তুত থাকবে। তখন দেখবে মানুষ কি বলল সেটা আর আগের মতো গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না, কারণ তুমি জানবে তুমি কোথায় যেতে চাও। একজন মানুষ তোমাকে অপমান করলো, তুমি থেমে গেলে। একজন মানুষ তোমাকে প্রত্যাখ্যান করলো, তুমি থেমে গেলে। একবার ব্যর্থ হলে তুমি থেমে গেলে। তাহলে তুমি নিজের জীবন অন্য মানুষের হাতে তুলে দিলে। কিন্তু যদি তুমি বলো, আমি থামবো না, আমি শিখব, আমি নিজেকে বদলাবো, আমি আবার চেষ্টা করব, তাহলে ধীরে ধীরে তোমার জীবন বদলাতে শুরু করবে। মনে রেখো, তোমার সবচেয়ে বড় যুদ্ধ অন্য কারো সঙ্গে নয়। তোমার সবচেয়ে বড় যুদ্ধ নিজের অলসতার সঙ্গে, নিজের ভয়ের সঙ্গে, নিজের সন্দেহের সঙ্গে, নিজের দুর্বলতার সঙ্গে। প্রতিদিন যদি তুমি নিজের গতকালের সংস্করণকে একটু একটু করে হারাতে পারো, তাহলে একদিন তুমি এমন একজন মানুষ হয়ে উঠবে যাকে দেখে তোমার পুরনো তুমি নিজেই অবাক হয়ে যাবে। তাই আজ থেকে নিজেকে একটি প্রতিশ্রুতি দাও, আমি অপ্রয়োজনীয় কথায় আমার শক্তি নষ্ট করব না। আমি অন্যের স্বীকৃতির জন্য নিজের মূল্য কমাবো না। আমি রাগের মুহূর্তে নিজের ভবিষ্যৎ নষ্ট করব না। আমি ব্যর্থতাকে আমার পরিচয় হতে দেব না। আমি প্রত্যাখ্যানকে আমার শেষ মনে করব না। আমি আমার সময়কে সম্মান করব। আমি নিজের উপর প্রতিদিন কাজ করব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি আমার লক্ষ্য থেকে সহজে সরে যাব না। কারণ সত্যিকারের শক্তিশালী মানুষ সে নয় যে অন্য মানুষকে হারাতে পারে। সত্যিকারের শক্তিশালী মানুষ সে যে প্রতিদিন নিজের দুর্বলতাকে একটু একটু করে জয় করতে পারে। যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখে, সে ধীরে ধীরে নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করতে শেখে। তাই মানুষ কি বলল সেটা নিয়ে জীবন কাটিয়েও না। মানুষ কি ভাবলো সেটা নিয়ে নিজের স্বপ্ন ছেড়ে দিও না। তুমি নিজের পথ ঠিক করো, নিজের লক্ষ্য ঠিক করো, নিজের উপর বিশ্বাস রাখো। কারণ একদিন যখন তুমি তোমার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাবে, তখন বুঝতে পারবে যে মানুষগুলো তোমাকে থামাতে চেয়েছিল তারা তোমার জীবনের গল্পের মূল চরিত্র ছিল না, তুমি নিজেই ছিলে। আর তোমার সবচেয়ে বড় বিজয় হবে তুমি পৃথিবীকে নয়, প্রথমে নিজেকেই জয় করতে পেরেছ।
তাই আজ থেকেই শুরু করো। চুপচাপ নিজের উপর কাজ করো, নিজেকে বদলাও, নিজেকে গড়ে তোলো। আর এমন একদিনের জন্য অপেক্ষা করো যেদিন তোমার জীবনই তোমার হয়ে সব প্রশ্নের উত্তর দেবে। কারণ শেষ পর্যন্ত তোমার কথা নয়, তোমার কাজই তোমার পরিচয়। তোমার রাগ নয়, তোমার আত্মনিয়ন্ত্রণই তোমার শক্তি। তোমার ব্যর্থতা নয়, তুমি কতবার উঠে দাঁড়িয়েছ সেটাই তোমার আসল গল্প। আর তোমার অতীত নয়, তুমি ভবিষ্যতে কি হয়ে উঠতে চলেছ সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাগ মানুষের স্বাভাবিক অনুভূতি, কষ্ট পাওয়াও স্বাভাবিক, হতাশ হওয়া স্বাভাবিক, ভয় পাওয়াও স্বাভাবিক। কিন্তু আবেগ অনুভব করা আর আবেগের কারণে ভুল সিদ্ধান্ত নেওয়া, এ দুটি বিষয় এক নয়। একজন মানুষ রাগ করতে পারে, কিন্তু রাগের মুহূর্তে কাউকে অপমান না করেও থাকতে পারে। একজন মানুষ কষ্ট পেতে পারে, কিন্তু সেই কষ্টের কারণে নিজের ভবিষ্যৎ ধ্বংস না করেও সামনে এগিয়ে যেতে পারে। একজন মানুষ ব্যর্থ হতে পারে, কিন্তু সেই ব্যর্থতাকে নিজের পরিচয় বানিয়ে না ফেলেও আবার শুরু করতে পারে। এটাই আত্মনিয়ন্ত্রণ। মনে রেখো, জীবনের সবচেয়ে বড় কিছু ভুল আমরা করি কয়েক মিনিটের আবেগে। একটু রাগের কারণে একটি সম্পর্ক শেষ হয়ে যায়, একটু হতাশার কারণে একজন মানুষ নিজের স্বপ্ন ছেড়ে দেয়, একটু ভয়ের কারণে একটি বড় সুযোগ হাতছাড়া হয়ে যায়। তাই যখন খুব রাগ হবে তখন সিদ্ধান্ত নিও না। যখন খুব কষ্ট পাবে তখন নিজের জীবন সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নিও না। যখন খুব উত্তেজিত থাকবে তখন এমন প্রতিশ্রুতি দিও না যার পরিণতি পরে সামলাতে হবে। নিজেকে একটু সময় দাও, নিজেকে প্রশ্ন করো, আমি যা করতে যাচ্ছি এটা কি আমার ভবিষ্যতের জন্য ভালো? আমি কি পরিস্থিতির নিয়ন্ত্রণে আছি, নাকি পরিস্থিতি আমাকে নিয়ন্ত্রণ করছে? আমি কি এই মুহূর্তে কথা বলছি, নাকি আমার রাগ কথা বলছে? এই ছোট্ট বিরতিটাই অনেক বড় ভুল থেকে তোমাকে বাঁচাতে পারে। মনে রেখো, শক্তিশালী মানুষ সে নয় যে কখনো রাগে না। শক্তিশালী মানুষ সে যে রাগের মধ্যেও নিজেকে সামলাতে পারে। শক্তিশালী মানুষ সে নয় যে কখনো কাঁদে না। শক্তিশালী মানুষ সে যে কাঁদার পরও উঠে দাঁড়ায়। শক্তিশালী মানুষ সে নয় যে কখনো ব্যর্থ হয় না। শক্তিশালী মানুষ সে যে ব্যর্থতার পর নিজের জীবনকে আবার গুছিয়ে নিতে পারে। তাই নিজের আবেগকে শত্রু মনে করো না, তাকে বুঝতে শেখো, তাকে নিয়ন্ত্রণ করতে শেখো। কারণ তুমি যদি নিজের মনকে পরিচালনা করতে না পারো, তাহলে অন্য মানুষ খুব সহজেই তোমার আবেগকে ব্যবহার করে তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে। তাই আজ থেকে একটা অভ্যাস করো, রাগের সময় থামো, কষ্টের সময় অপেক্ষা করো, সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করো, আর কথা বলার আগে একবার নিজের কথাগুলো মনে মনে শুনে নাও। কারণ কথা বলা ফিরিয়ে নেওয়া যায় না, কিন্তু কয়েক মুহূর্ত চুপ থাকা তোমার পুরো জীবনকে বদলে দিতে পারে। আজকের পৃথিবীতে সবাই কথা বলতে চায়, সবাই নিজের মতামত প্রকাশ করতে চায়, সবাই প্রমাণ করতে চায় যে তার কথাই সঠিক। কিন্তু তুমি কি জানো, সব কথার উত্তর দেওয়া জরুরি নয়, সব বিতর্কে অংশ নেওয়া জরুরি নয়, সব মানুষকে নিজের অবস্থান বোঝানো জরুরি নয়। কখনো কখনো নীরবতাই সবচেয়ে বুদ্ধিমান উত্তর। যে মানুষ নিজের মূল্য বোঝে সে জানে কোথায় কথা বলতে হবে এবং কোথায় নিজের শক্তি বাঁচিয়ে রাখতে হবে। তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ টাকা নয়, তোমার সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সময়। টাকা হারালে আবার উপার্জন করা যায়, কাজ হারালে নতুন কাজ খোঁজা যায়, একটি সুযোগ হারালেও নতুন সুযোগ আসতে পারে। কিন্তু আজকের যে সময় চলে গেল সেটি আর কোনোদিন ফিরে আসবে না। তাই নিজের কাছে প্রশ্ন করো, আমি আমার সময় কোথায় ব্যয় করছি? আমি কাদের সঙ্গে বেশি সময় কাটাচ্ছি? আমি প্রতিদিন কি দেখছি? আমি কি নিয়ে চিন্তা করছি? কারণ তুমি প্রতিদিন যা দেখো, যা শোনো এবং যাদের সঙ্গে থাকো, ধীরে ধীরে তোমার চিন্তা ভাবনাও তেমন হয়ে ওঠে। যদি সারাদিন অন্যের জীবন নিয়ে আলোচনা করো, নিজের জীবন পিছিয়ে যাবে। যদি সারাদিন অভিযোগ করো,
তোমার মন অভিযোগের অভ্যাসে পরিণত হয়ে যাবে। আর যদি প্রতিদিন কিছু শেখো, নিজের উপর কাজ করো, নিজের ভুল থেকে শিক্ষা নাও, তাহলে একদিন তুমি এমন একজন মানুষ হয়ে উঠবে যাকে তুমি নিজেই সম্মান করবে। তাই অভিযোগ কমাও, অজুহাত কমাও, অপ্রয়োজনীয় বিতর্ক কমাও, আর নিজের উপর কাজ করার সময় বাড়াও। যে কাজটি তুমি আগামীকাল থেকে শুরু করবে বলে ভাবছ, সেটি আজই শুরু করো। কারণ জীবনে পরিবর্তন আসে না শুধু ভালো কিছু ভাবলে, পরিবর্তন আসে যখন ভালো চিন্তাকে কাজে পরিণত করা হয়। তাই অন্য মানুষ তোমাকে কিভাবে দেখছে সেটা নিয়ে অতিরিক্ত চিন্তা না করে তুমি নিজেকে কিভাবে তৈরি করছো সেটার দিকে মন দাও। তোমার সময়কে সম্মান করো, তোমার মনকে রক্ষা করো, তোমার ভবিষ্যৎকে গুরুত্ব দাও। কারণ যে মানুষ নিজের সময়কে মূল্য দিতে শেখে, একদিন পৃথিবীও তার মূল্য বুঝতে শুরু করে। জীবনে প্রত্যাখ্যান আসবেই। কেউ তোমাকে চাকরি দেবে না, কেউ তোমার প্রস্তাব গ্রহণ করবে না, কেউ তোমার ভালোবাসার মূল্য দেবে না, কেউ তোমার স্বপ্নকে বিশ্বাস করবে না। কিন্তু মনে রেখো, একটি প্রত্যাখ্যান তোমার পুরো পরিচয় নয়, একটি ব্যর্থতা তোমার পুরো জীবন নয়। একজন মানুষের না বলা মানেই পৃথিবীর সবাই না বলবে এমন নয়। অনেক সময় জীবনের একটি বন্ধ দরজাই তোমাকে এমন একটি পথে নিয়ে যায় যেখানে তোমার জন্য আরও বড় সম্ভাবনা অপেক্ষা করছে। তাই ব্যর্থ হলে নিজেকে অপমান করো না, বরং নিজেকে প্রশ্ন করো, আমি কোথায় ভুল করেছি, আমি কি শিখলাম, পরের বার কীভাবে আরও ভালো করতে পারি। এই প্রশ্নগুলো একজন ব্যর্থ মানুষকে ধীরে ধীরে সফল মানুষের পথে নিয়ে যায়। মনে রেখো, সফল মানুষের জীবনে ব্যর্থতা কম থাকে না। তারা শুধু ব্যর্থতার পর থেমে যায় না, তারা পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, আবার চেষ্টা করে, আবার ব্যর্থ হয়, আবার শেখে। আর এভাবেই একদিন তারা এমন জায়গায় পৌঁছে যায় যেখানে তাদের পুরনো ব্যর্থতাগুলোও জীবনে গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে দাঁড়ায়। জীবনের কঠিন সময়গুলো তোমাকে ভাঙতে আসে না সব সময়, কখনো কখনো সেগুলো তোমাকে তৈরি করতেও আসে। চাপের মধ্যে যেমন একটি পাথর ধীরে ধীরে মূল্যবান রূপ পায়, তেমনি কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়েই মানুষের চরিত্র শক্ত হয়। তাই আজ যদি তুমি প্রত্যাখ্যাত হও, নিজেকে শেষ মনে করো না। আজ যদি তুমি ব্যর্থ হও, নিজের স্বপ্নকে কবর দিও না। আজ যদি কেউ তোমাকে বিশ্বাস না করে, নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলো না। হয়তো তোমার গল্পের এই অধ্যায়টি কঠিন, কিন্তু গল্প এখানেই শেষ নয়। তোমার সামনে এখনো অনেক পথ বাকি। জীবনে যার কোনো লক্ষ্য নেই, সে ছোট ছোট ঘটনাতেই ভেঙে পড়ে। একজনের কথা তাকে কষ্ট দেয়, একটি ব্যর্থতা তাকে থামিয়ে দেয়, একটি সমালোচনা তাকে নিজের উপর সন্দেহ করতে বাধ্য করে। কিন্তু যার জীবনে একটি স্পষ্ট লক্ষ্য আছে, সে জানে সব কিছুর উত্তর এখনই দিতে হয় না, কারণ তার সামনে আরও বড় একটি ভবিষ্যৎ অপেক্ষা করছে। তাই নিজের লক্ষ্যকে বড় করো, এমন একটি স্বপ্ন তৈরি করো যা তোমাকে সকালে ঘুম থেকে উঠতে বাধ্য করবে। এমন একটা উদ্দেশ্য তৈরি করো যার জন্য তুমি আজকের আরামকে ত্যাগ করতে প্রস্তুত থাকবে। তখন দেখবে মানুষ কি বলল সেটা আর আগের মতো গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না, কারণ তুমি জানবে তুমি কোথায় যেতে চাও। একজন মানুষ তোমাকে অপমান করলো, তুমি থেমে গেলে। একজন মানুষ তোমাকে প্রত্যাখ্যান করলো, তুমি থেমে গেলে। একবার ব্যর্থ হলে তুমি থেমে গেলে, তাহলে তুমি নিজের জীবন অন্য মানুষের হাতে তুলে দিলে। কিন্তু যদি তুমি বলো, আমি থামবো না, আমি শিখব, আমি নিজেকে বদলাবো, আমি আবার চেষ্টা করব, তাহলে ধীরে ধীরে তোমার জীবন বদলাতে শুরু করবে। মনে রেখো, তোমার সবচেয়ে বড় যুদ্ধ অন্য কারোর সঙ্গে নয়। তোমার সবচেয়ে বড় যুদ্ধ নিজের অলসতার সঙ্গে, নিজের ভয়ের সঙ্গে, নিজের সন্দেহের সঙ্গে, নিজের দুর্বলতার সঙ্গে। প্রতিদিন যদি তুমি নিজের গতকালের সংস্করণকে একটু একটু করে হারাতে পারো, তাহলে একদিন তুমি এমন একজন মানুষ হয়ে উঠবে যাকে দেখে তোমার পুরনো তুমি নিজেই অবাক হয়ে যাবে। তাই আজ থেকে নিজেকে একটি প্রতিশ্রুতি দাও, আমি অপ্রয়োজনীয় কথায় আমার শক্তি নষ্ট করব না, আমি অন্যের স্বীকৃতির জন্য নিজের মূল্য কমাবো না,
আমি রাগের মুহূর্তে নিজের ভবিষ্যৎ নষ্ট করব না। আমি ব্যর্থতাকে আমার পরিচয় হতে দেব না। আমি প্রত্যাখ্যানকে আবার শেষ মনে করব না। আমি আমার সময়কে সম্মান করব। আমি নিজের উপর প্রতিদিন কাজ করব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি আমার লক্ষ্য থেকে সহজে সরে যাব না। কারণ সত্যিকারের শক্তিশালী মানুষ সে নয় যে অন্য মানুষকে হারাতে পারে। সত্যিকারের শক্তিশালী মানুষ সে যে প্রতিদিন নিজের দুর্বলতাকে একটু একটু করে জয় করতে পারে। যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখে, সে ধীরে ধীরে নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করতে শেখে। তাই মানুষ কি বলল সেটা নিয়ে জীবন কাটিয়েও না। মানুষ কি ভাবলো সেটা নিয়ে নিজের স্বপ্ন ছেড়ে দিও না। তুমি নিজের পথ ঠিক করো, নিজের লক্ষ্য ঠিক করো, নিজের উপর বিশ্বাস রাখো। কারণ একদিন যখন তুমি তোমার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাবে, তখন বুঝতে পারবে যে মানুষগুলো তোমাকে থামাতে চেয়েছিল তারা তোমার জীবনের গল্পের মূল চরিত্র ছিল না, তুমি নিজেই ছিলে। আর তোমার সবচেয়ে বড় বিজয় হবে, তুমি পৃথিবীকে নয়, প্রথমে নিজেকে জয় করতে পেরেছ। তাই আজ থেকেই শুরু করো। চুপচাপ নিজের উপর কাজ করো, নিজেকে বদলাও, নিজেকে গড়ে তোলো। আর এমন একদিনের জন্য অপেক্ষা করো যেদিন তোমার জীবনই তোমার হয়ে সব প্রশ্নের উত্তর দেবে। কারণ শেষ পর্যন্ত তোমার কথা নয়, তোমার কাজেই তোমার পরিচয়। তোমার রাগ নয়, তোমার আত্মনিয়ন্ত্রণই তোমার শক্তি। তোমার ব্যর্থতা নয়, তুমি কতবার উঠে দাঁড়িয়েছ সেটাই তোমার আসল গল্প। আর তোমার অতীত নয়, তুমি ভবিষ্যতে কি হয়ে উঠতে চলেছ সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।